এই যে শসাগুলো ধরছে দেখেন, গিটে গিটে ধরছে। এই গাছে একবারে সিরিয়ালি 4টা গিটে গিটে ধরছে। তো পারিবারিক পুষ্টি বাগানে অল্প জায়গাতেই কিভাবে শসা এবং অন্যান্য সবজি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যদি পুরো ভিউটা একটু দেখেন, এই জায়গা দেখেন, ওয়ালের পাশে 2 ফিট জায়গা, এবং 2 ফিট জায়গাতে দেখেন মাচাটা, অনেকে এই মাচাটা করতে পারে না। দেখেন অনলি 2টা বাঁশ, ওই পাশে একটা এই পাশে একটা, 2টি খুঁটি, মাঝখানে একটা চিকন কঞ্চি দেয়া আছে, এবং 20 টাকা দামের সুতলি দিয়ে শুধু একটা করে তার এ প্রান্ত থেকে ও প্রান্তে বেঁধে দেওয়া হয়েছে। তাতেই কিন্তু সুন্দর মাচা হয়ে গিয়েছে। এই পদ্ধতিতে মাচা করলে অল্প জায়গায় এবং অল্প পরিশ্রমে অল্প খরচে, খরচ নাই বললেই চলে, শসার গাছ কত সুন্দর হয়ে আছে এবং অনেক ব্যাপক পরিমাণে শসা ধরবে। প্রত্যেক গিটে গিটে দেখেন, আপনাদের দেখেন প্রত্যেকটা গিটে গিটে শসা আসছে, কত সুন্দরভাবে শসা ধরে আছে। এই পাশে যদি দেখি একইভাবে করা হয়েছে। এই পাশে দেখেন, এই যে একটি খুঁটি, খুঁটির সাথে এইভাবে প্লাস্টিকের সুতোগুলো বেঁধে দেওয়া হয়েছে। দেখেন শসা কিভাবে ধরে আছে, এবং শসার পাশাপাশি এখানে বেগুনের গাছও লাগানো হয়েছে। বেগুন কিন্তু চমৎকার ভাবে ধরছে। খুঁটির পরে একটি গাছকেও খুঁটি হিসাবে ব্যবহার করা হয়েছে এবং খুঁটির সাথে সুতলি বেঁধে দেওয়া হয়েছে। এই পাশে দেখেন সুন্দরভাবে শসা ধরে আছে। তো বাড়ির উঠোনে এই পারিবারিক পুষ্টি বাগানটা আপনারা দেখেন, এই যে বেগুন দেখেন খুব কিন্তু ধরছে, বেগুনগুলো চমৎকার ভাবে ধরে আছে। তো আসলে ইচ্ছা শক্তিটাই বড়, ইচ্ছা থাকলে এভাবে বাড়ির উঠোনে, বাড়ির ছাদে, ছোটখাটো জায়গাতে, ছোট অল্প পরিমাণ জায়গাতেও কিন্তু নিরাপদ সবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মেটানো যায়। এভাবে আমরা সবাই আসলে কীটনাশক বা বিষ মুক্ত বাড়ির উঠোনে এবং ছাদে সবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মেটাতে পারি।